আমরা শুরুতে বলছিলাম যে রাজনৈতিক দল করতে গেলে কী ধরনের সমালোচনার মুখোমুখি হতে হয়, আপনারা ইতিমধ্যে টের পেয়েছেন। এবং আরেকটি অভিযোগ আপনাদের বিরুদ্ধে এসেছিল যে আপনাদের দলটি জামাত শিবির নিয়ন্ত্রণ করে। এর অভিযোগের কারণ হিসেবে অনেকগুলো কারণ উল্লেখ করা হয়, কিন্তু একটি কারণ যেটা সামনে এসছে সেটি হলো যে আপনারা সারা দেশে যে সমস্ত কমিটি গঠন করেছেন, সেই কমিটিগুলি গঠনের ব্যাপারে সহযোগিতা করেছে জামাত শিবির, কারণ তাদের সব এলাকায় তাদের লোক রয়েছে, আপনাদের লোক নেই। এই অভিযোগের জবাব আপনি কি বলবেন? না, এটা একেবারেই ভিত্তিহীন একটা অভিযোগ। কেন? কারণ হচ্ছে যে এটা দিল্লি থেকে একটা প্রচারণা আছে। আপনি গতকালকে আনন্দবাজারেও একটা নিউজ করেছে। তারা বাংলাদেশকে নিয়ে যেটা চায়, এবং গত 15 বছর তারা যেটা করেছে সেটা হচ্ছে বাংলাদেশে সেকুলার বনাম রিলিজিয়াস বা সেকুলার বনাম ধর্ম, একটা বিভক্তি দেখাতে চায়। যেমন সেকুলার ফোর্স হচ্ছে আওয়ামী লীগ এবং তাদের সাথে সংশ্লিষ্ট কিছু বামপন্থীরা, আর বিএনপি হাইফেন জামাত, এটাই কিন্তু ছিল প্রচারণা। বিএনপি যাহা বিএনপি তাহাই জামাত, এরকম ছিল প্রচারণা। এখন যেহেতু আওয়ামী লীগ চলে গেছে, এখনো ভারত আমাদেরকে একটা অখণ্ড পলিটিক্যাল কমিউনিটি হতে দিতে চায় না, তারা এটাকে থ্রেটেন ফিল করে। সুতরাং সেই জায়গা থেকে তারা মনে করে যে আবারও ওই সেকুলার রিলিজিয়াসের ওই ডিভিশনটা রাখতে হবে, এবং রাখার ক্ষেত্রে তখন তারা, আপনি দেখবেন যে ছাত্র এবং জামাত এই পুরোটাকে একটাই অ্যাটেম্প্ট হিসেবে দেখানোর চেষ্টাটা ওইখান থেকে আসে। সারা দেশে আমাদের যে কমিটি হয়েছে সেখানে আমি নিজে অনেক জায়গায় গেছি, এবং আমার এর আগে এই জাতীয় নাগরিক কমিটিতে আসার আগে আমার সেই অর্থে রাজনৈতিক দল করার কোনো সেই অর্থে কোনো সংশ্লিষ্টতা ছিল না। আমার সাথে যারা যোগাযোগ করে, যে সমস্ত জায়গায় আমি কমিটি দিয়েছি, কোথাও এরকম কোনো শিবিরের সাবেক শিবিরের কিছু কিছু জায়গায় থাকতে পারে যারা শিবির রাজনীতি আর করে না, তাদের আমরা নেব না কেন? নিতে তো ছাত্র দল করতে এমন লোক রয়েছে, ছাত্র দল করতে এমন লোক আছে, বাম রাজনীতি করতে এমন লোক আছে। তাহলে শিবিরের কথাটা আলাদা করে আসে কিন্তু এই জিনিসটাকে কলঙ্কিত করার উদ্দেশ্যে। এবং সারা দেশে যেমন, এবং আরও আছে যারা একসময় গণ অধিকার পরিষদ করেছে, এখন আর ওই রাজনীতিকে তারা ঠিক মনে করে না, যেহেতু ওই গণ অধিকার পরিষদ বিভক্ত হয়ে গেছিল। এবি পার্টি করতে এমন লোক আপনাদের দলের সাথে রয়েছে, ওই তরুণরা এসছে, এবং আপনি রাইটলি বলেছেন এবি পার্টি থেকে আসে এমন লোকেরা এসেছে, ফলে আলাদা করে জামায়াত ইসলাম এবং শিবিরকে এটা জড়ানো হয় আমাদেরকে, যারা সম্ভাব্য আমাদের সমর্থক হতে পারে বা যারা এই দলটাতে আসতে পারে তাদেরকে এক ধরনের কনফিউশন তৈরি করার জন্যই এটা করা হয়। হাসনাইন খোরশেদ, আপনারা নিশ্চয়ই এই অভিযোগগুলো শুনেছেন, আপনার কি মনে হয়? দলটা গড়ে উঠতে যাচ্ছে, সেই দলটা আসলে একক কোনো আদর্শের ভিত্তিতে দলে সবাই সংগঠিত হচ্ছে, বিষয়টা তা না যে কেউ একজন একটা আদর্শ সামনে রেখে এই আদর্শের ভিত্তিতে এই দলে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে, বিষয়টা সেরকম না। বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের, বিভিন্ন গ্রুপের তরুণরা সবাই এক হচ্ছে এবং তারা জনগণকে তাদের সাথে আসার জন্য আহ্বান জানাচ্ছে। সো যখনই ভিন্ন মতের, ভিন্ন ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো গ্রুপ থেকে আসা মানুষ একসাথে হবে, প্রথম দিকে একটা দ্বান্দ্বিক অবস্থান থাকবে, এটা খুব স্বাভাবিক, এবং সেটা তাদেরই নিষ্পত্তি করে নিতে হবে যে শেষ পর্যন্ত আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় আসবো এবং কোনটা আমরা সাংগঠনিকভাবে গ্রহণ করব, দলীয়ভাবে গ্রহণ করব। সেটা দলীয়ভাবে গ্রহণ করে দলীয় কর্মসূচি যখন ঘোষিত হবে, তখন আমরা আশা করি যে সেই কর্মসূচি সেই দলের সবাই মেনে চলবেন, সেই দলের যে আদর্শ উদ্দেশ্য ঘোষণা করা হবে সেটা সবাই মেনে চলবে, সেটা আমরা আশা করি। যে এছাড়া একটা ভালো শক্তিশালী দল হয়ে তুষার কিন্তু একটা কথা বলেছেন, কনফ্লিক্টটা খুব স্বাভাবিক। তুষার একটা কথা বলেছেন যেটি খুব গুরুত্ব রাখে, সেটা হলো আমরা দীর্ঘদিন ধরে এই দেশে বিভক্তির রাজনীতি দেখছি, এক ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়া, বিভক্তিকে তৈরি করা, এবং আমরা সাম্প্রতিককালে বিশেষ করে গত মাস তিনেক ধরে এই অবস্থাটা লক্ষ্য করছি, যতই দিন যাচ্ছে সেটা বাড়ছে। সেটি হলো যে এক একজনের পেছনে এক একটা ট্যাগ লাগিয়ে দেওয়া, বিভক্তি করা। আর এই যে ফেসিস্ট বিরোধী যে শক্তিগুলি রয়েছে তারা যাতে ঐক্যবদ্ধভাবে না থাকতে পারে, এই চেষ্টাটা কিন্তু চলছে। এটা খুব স্বাভাবিক, এটা চলবে। যারা ফ্যাসিজমের সাথে ছিল, কিন্তু সমস্যা হলো কোন জায়গায়, বড় দলগুলো এটা টের পাচ্ছে না। না, টের পাচ্ছে না, আমার ধারণা সবাই টের পাচ্ছে। কিন্তু যেটা আমরা বারবার দেখছি যে যখনই বড় কোনো ঘটনা ঘটছে যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কোনো রকম সামান্যতম হুমকি মনে হচ্ছে বা মনে হচ্ছে যে ঐক্য বিনষ্ট করার কোনো ষড়যন্ত্র, তখন কিন্তু সবাই এক হয়ে যাচ্ছে। যেটা আমরা চিটাগাংয়ে যে আইনজীবী আলিফ হত্যার সময় দেখেছি বা এই ধরনের বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি যে যখনই দেশের প্রশ্ন আসছে তখন কিন্তু সবাই এক। জাতীয় ঐক্যমত্য যে মিটিংটা হলো সেটা একটা প্রতীক। সেখানে কিন্তু সবাই এক, যে ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান এক এবং অনড়, সেখানে কেউ কোনো রকম আপোষ করতে রাজি না। কিন্তু যখন নির্বাচন সামনে রেখে প্রত্যেক দলই তো চাইবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, তার বেশি মানুষের কাছে বেশি ভোট পেতে, এবং তার দলের যে কর্মসূচি সেই কর্মসূচি যাতে সে ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করতে পারে, সেটার জন্য সেটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়াতে কোনো দ্বন্দ্ব বিরোধ থাকবেই, দ্বন্দ্ব বিরোধটা যাতে কোনোভাবেই এমন পর্যায়ে না দাঁড়ায় যেটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বা দেশের স্বার্থের প্রতিকূলে চলে যায়, এমন কিছু যাতে না হয়,
সেটা আমরা বলছি। মানে নিঃসন্দেহে কেউ এক একজন এক একটা মতবাদ নিয়ে একটা বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে।